আসসালামু আলাইকুম। আমি নীলুফারি ইয়াসমিন। আজকে একটু আলোচনা করব ডিভোর্স নিয়ে। ডিভোর্স শুধু কি মেয়েদের কারণে হয়, না শুধু কি ছেলেদের কারণে? অনেক সময় মেয়েদের কারণেও হয়, আবার অনেক সময় ছেলেদের কারণেও হয়। গতকালকের একটা ঘটনা আমি শেয়ার করি, আমার খুবই খারাপ লেগেছে। আমার বড় চাচির শাশুড়ি তার ছেলেকে বিয়ে করালো 2017 সালে। সুন্দরী 5 পাস একটি মেয়ে। তখন আমার বিয়ে হয় নাই, শুনলাম। তা 1 লক্ষ টাকা যৌতুক নেই। আজকে দীর্ঘ 8 বছর পরে গতকালকে তার ডিভোর্স করিয়ে দিয়েছেন। কারণ তার ছেলে গার্মেন্টসে একটি চাকরি করতো, একটি গার্মেন্টসে চাকরি করতো। সেখানে একটি কুমিল্লার মেয়ের সাথে 3বার অথবা 4বার বিবাহিত, আগের পক্ষের সন্তান আছে, এরকম একটি মেয়ের সাথে তিনি সম্পর্ক পরকীয়ায় লিপ্ত ছিল, জিনায় লিপ্ত ছিল। সেই জিনায় লিপ্ত হয়ে মানে আর বের হতে না পেরে সে গোপনে বিয়ে করে রাখছে। শুরু হলো তার প্রথম বড় অত্যাচার, নির্যাতন, শারীরিক এবং মানসিক। ওই কুমিল্লার মেয়ে কথা শুনে দফায় দফায় টর্চার, বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া। এবং তার 2টি মেয়ে আছে, একটা মেয়ে 6 বছর, একটা মেয়ে 3 বছর। বারবার সালিশ করেও মেয়েটা থাকতে চেয়েছিল, কারণ তার যেহেতু 2টা মেয়ে আছে, ভবিষ্যতে বিয়ে দেওয়া লাগবে, বাপের দরকার আছে। থাকতে না পেরে সালিশের মাধ্যমে তাকে চিঠি পাঠায়। এখন গতকাল যখন তার দেড়মোহর বুঝে নিল বা উপোস বুঝে নিল, তখন এই পুরুষটার কাছে এই মেয়েটি হয়ে গেল সবচেয়ে যখন আহা পুরুষ, কত সুন্দর তুমি, পরকীয়া করলে তুমি আগে, বিবাহ করলে তুমি আগে, সংসার ভাঙলে তুমি আগে, অথচ মেয়েটা যখন দিলমোহর বুঝে নিল তখন তুমি একেবারে মেয়েটাকে কুলাঙ্গার, খারাপ, চরিত্রহীন বলে তাকে আখ্যায়ী দেবে। তো যারা পরকীয়ায় লিপ্ত আছেন তারা খুব ভালো কিছু পাওয়ার আশা করবেন না। আসলে প্রথম স্ত্রীকে ঠকায় খুব ভালো কিছু পাওয়া যায় না। ওই যে বিয়ে করতে পেরেছে, বিয়ে তো ব্যাপার না, বিয়ে যখন তখন করা যায়। সে ছেলেও করতে পারে, মেয়েও করতে পারে, যে কোনো সময় একজন পুরুষ বিয়ে করতে পারে, একজন নারীও বিয়ে করতে পারে। বিয়ে করাটা কোনো বাহাদুরি না। পেল কি 4বার বিবাহিত, আগের পক্ষের ছেলে আছে অথবা মেয়ে আছে, এরকম একটি নোংরা মহিলা যে কাবিন ব্যবসা করে, যার বিয়ে পুরুষ, যার কাছে ভাত মাছ। এই মেয়েটাকে সে ফোর্স করে ডিভোর্স করালো এবং ভবিষ্যতে এই ছেলেটার সাথে যে 4টা বিয়ে করতে পারে, সে ভবিষ্যতে এর কাছে থাকবে, তার কোনো মানে আছে? এই ছেলেটা হলো বোকা, নাদান এবং গাধা, এর মাথায় কোনো বুদ্ধি নেই। তো এইভাবেই পুরুষ ধ্বংস হয়ে যাচ্ছে, এভাবেই কিছু নারীও ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ তারা মারাত্মকভাবে পরকীয়ায় আসক্ত, জিনায় লিপ্ত। তারা চিন্তা করে যে আমার নিজের স্ত্রীর থেকে অন্যের স্ত্রী অনেক ভালো, অন্যের স্ত্রী 5টা বিয়ে করা স্ত্রী 5বার ভালো। এটা ভুল। আপনার স্ত্রী যদি আপনার জন্য ভালো না হয়, তো মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কখনো আপনার জন্য তাকে সিলেক্ট করতেন। এইগুলো থেকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আজ এইগুলো। আর পরিবারের গার্জেনরাও এইগুলো ছেলেদেরকে সায় দেয়, কিছু মেয়েদেরকেও সায় দেয়। এগুলো থেকে বিরত থাকা ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে আপনার স্ত্রী যদি 7 বছর নিখোঁজ থাকে, মৃত হয়, আপনার স্ত্রী যদি জীবন দশায় খুব অসুস্থ হয়, তাহলে আপনার বিয়ে করতে পারেন। কোথায় লেখা আছে যে বিয়ে 4টি ফরজ? সমাজ ধ্বংসের পথে, সমাজ নষ্ট হয়ে গেছে। 80% পুরুষ মানুষ অন্য নারীর পিছে ঘুরতেছে। বিবাহিত 4 কন্যা, 2 কন্যা, 5 কন্যা না, 2 ছেলে মেয়ে না, এদের পিছে ঘুরতেছে। এগুলো করে না, এগুলো করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ।